প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ক্লাসে এবং আজকে আমরা আলোচনা করব 6.2 এর কিছু সৃজনশীল। দেখো 28, 29 এবং 30 নম্বরে তিনটি সৃজনশীল আছে। আমরা এই সৃজনশীল তিনটে নিয়ে আলোচনা করব। প্রথমেই খেয়াল করো 28 নম্বর সৃজনশীলে কী রয়েছে। 28 এর ক, দেখো 28 এর উদ্দীপকে তিনটি রাশি দেওয়া আছে, বলছে তৃতীয় রাশির হরের উৎপাদক। তাহলে তৃতীয় রাশির হর কি আছে এখানে? তৃতীয় রাশির হর হর তৃতীয় রাশির হর ইকুয়াল আছে, দেখো এস স্কোয়ার মাইনাস 3xy, এস স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার, তাই না? তাহলে এটাকে উৎপাদক আমরা আগে থেকেই জানি যে উৎপাদক হচ্ছে গুণ আকারে প্রকাশ করা। তাহলে এটাকে আমরা কিভাবে মিডল টার্ম করে গুণ আকারে নিতে পারি খেয়াল করো। তাহলে এটাকে যদি আমি করি এস স্কোয়ার 3xy, এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি হবে দেখো একটু খেয়াল করো। ভাঙাইলে যেটা হচ্ছে 2xy মাইনাস xy মাইনাস 4y স্কোয়ার। তাহলে এটা কি হয়? যদি আমি এখান থেকে x কমন নিই তাহলে থাকে 2y, আর এখান থেকে y কমন নিলে 4। তাহলে এটাকে যেহেতু গুণ করলে দেখো মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে দুটো মাইনাস হবে না, তার মানে এটাকে আমি 4 করব, আর এটা হচ্ছে প্লাস xy। তাহলে দেখো, তাহলে 4 4 প্লাসে মাইনাসে মাইনাস থাকে। তাহলে এবার মিডল টার্মটা ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে থাকে কত খেয়াল করো, x মাইনাস 4y, আর এখান থেকে আমার কি কমন যায়, y কমন যায়, তাহলে থাকবে কত, x মাইনাস 4y। তাহলে যেহেতু মিডল টার্মের রুলস কি, কমনটা লিখতে হয় এবং তারপর আনকমনটা, তাহলে কত হবে x মাইনাস 4y ইন্টু আনকমন আছে কত, x প্লাস y। তাহলে এটা হচ্ছে দুইটা রাশি। এটা ছিল আমাদের দুইটা রাশি, যে তৃতীয় রাশির হর। এবার খেয়াল করো, প্রথম ও দ্বিতীয় রাশির সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে বলছে। প্রথম এবং দ্বিতীয় রাশি সমহর, তাহলে প্রথম এবং দ্বিতীয় রাশিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে, মানে হর একই হবে, তাই না? তাহলে আমি এখানে লিখি খ দিয়া, কটা মুছে ফেলি, দেখো খ খ প্রথম রাশি ইকুয়াল কত আছে, যে এক্স বাই এক্স প্লাস ওয়ান, এক্স বাই এক্স প্লাস ওয়াই, এবং দ্বিতীয় রাশি ইকুয়াল এক্স বাই এক্স মাইনাস 4y। তাহলে খেয়াল করো, এই যে দুইটা রাশির দুটো হর আছে, সমহর করতে হলে অবশ্যই এদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে লিখি হর দ্বয়ের লসাগু, হর দ্বয়ের লসাগু। লসাগু কত হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। তাহলে এই দুটোই হচ্ছে লসাগু, তাই না? তাহলে এদের কি কি করতে হবে, তাহলে সমহরে প্রকাশ করতে হবে। তাহলে এই যে সমহরে প্রকাশ করতে হলে, তাহলে এই যে হর আছে, তাহলে আমাকে সবসময় কি এই হরটা সেম রাখতে হবে। তাহলে কি হয় এটা খেয়াল করি, আমি একটু দেখি, যে উপরে নিচে লসাগু দ্বারা গুণ করব রাশির। তাহলে অতএব প্রথম রাশি ইকুয়াল কত আছে, এক্স বাই কত, এক্স প্লাস ওয়াই, গুণ করব কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। তাহলে এক্স প্লাস ওয়াই কাটা, তাহলে থাকে কত, যেহেতু আমি এটা সেম রাখবো, এটাকে কোনো চেঞ্জ করব না, যেটা লসাগু আছে এটা থাকবে, তাহলে থাকে কত, এক্স ইন্টু এক্স মাইনাস 4y, আর নিচে কত থাকে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। হ্যাঁ এটা। এবার দেখো দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশিও সেম, দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি কী হবে, দ্বিতীয় রাশি আছে কত, এক্স মাইনাস এক্স বাই কত, এক্স মাইনাস 4y, হ্যাঁ ইন্টু কী করবো তাহলে, এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস 4y। এখানে কত হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। তাহলে এই যে এক্স মাইনাস 4y কাটা, তাহলে থাকে কত খেয়াল করো, যে এক্স ইন্টু
এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, আর নিচে থাকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। তাহলে এই যে আমি যে জিনিসটা দেখলাম, ঠিক আছে, এটা ছিল আমাদের দুইটি সমহর বিশিষ্ট রাশি হয়ে গেছে। তো এটা আমাকে করতে বলছে, দেখো হর একই হয়েছে দুইটার, এটাই সমহর। তাহলে যেটা লসগু হবে এই লসগু দ্বারা উপরে নিচে গুণ করলে সেটা কি সমহরে চলে যাবে। এবার খেয়াল করো যে কি বলছে, রাশি তিনটির যোগফল নির্ণয় করতে বলছে, রাশি তিনটির যোগফল। খেয়াল করো তাহলে রাশি তিনটির যোগ আমরা যেভাবে করব, যে গ নম্বর এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস যোগ মানে এক্স বাই এক্স মাইনাস 4y যোগ ওয়াই বাই স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। এই তো। তাহলে দেখো এক্স বাই কত, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স বাই এক্স মাইনাস 4y প্লাস এটাকে আমরা যেটা লিখছিলাম ওয়াই বাই কত, এক্স প্লাস ওয়াই ইন্টু কত, এক্স মাইনাস 4y। এখানে লিখে নিও যে এটা হচ্ছে ক হতে দেখো এটা মিডল টার্ম করছিলাম কতে, যে এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার এটা পাইছিলাম। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এক্স মাইনাস 4y আছে, তাহলে কি লসাগু কোনটা হবে, পুরোটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই বাদ, তাহলে কত হবে এক্স ইন্টু কত, এক্স মাইনাস 4y। এক্স প্লাস 4y এক্স মাইনাস 4y, এক্স মাইনাস 4y বাদ যাবে, থাকবে কত তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আর এখানে থাকবে কত, এই দুটোই বাদ থাকবে প্লাস ওয়াই। তাহলে গুণটা আমি সামনে করি যেহেতু নিচে জায়গা কম থাকতে পারে। তাহলে এক্সের সাথে গুণ করলে কত হবে, এস স্কোয়ার মাইনাস 4xy, এটা করলে কত হবে প্লাস এস স্কোয়ার প্লাস xy প্লাস কত ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। তাহলে দেখো তাহলে এস স্কোয়ার মিলে কত হয়, 2s স্কোয়ার মাইনাস 4x প্লাস একটা যদি বাজে থাকবে কত 3xy, আর একটা ওয়াই আছে ওয়াই, আর নিচে কত থাকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। তাহলে এটাই হচ্ছে কি আমার গড় অ্যান্সার, যোগফল। তাহলে তুমি বুঝতে পারছো এটা আসলে যে এটা আসলে কিন্তু খুব কঠিন অঙ্ক না, জাস্ট যোগ করতে বলছে। এই যে রাশিটা ছিল এটার মিডল টার্ম আমরা কতে করছি, ক থেকে এখানে সরাসরি বসিয়ে দিছি। এবার দেখো 29 নম্বরও এখানে তিনটি বীজগণিতিক রাশি দেওয়া আছে, ঠিক আছে। বলছে কি বি ভগ্নাংশটির হরের উৎপাদক নির্ণয় করো, বি ভগ্নাংশটি। তাহলে আমরা 29-এ আসি। বি ভগ্নাংশের হরের উৎপাদক বিশ্লেষণ করো। বি এখানে বি এর হর কত আছে, তাহলে বি এর হর এটা একটু দেখি, এস স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে এটা খুব সহজ, দেখো এস স্কোয়ার তাহলে 3 আর 2 3 দুগুণে 6, 3x প্লাস 2x প্লাস কত 6। তাহলে কত হবে, এক্স যদি কমন যায় এক্স প্লাস 3, আর এখান থেকে যদি 2 কমন নিই এক্স প্লাস 3, তাহলে কী হলো এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। শেষ। খ নম্বরে কী বলছে খেয়াল করো, খ থেকে বলছে এবিসি এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এবিসি এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এই যে তিনটি হরেরই কী করতে হবে, উৎপাদক করতে হবে, তাই না। এ এর হরের উৎপাদক, এ এর হরের উৎপাদক কত হবে, এক্স প্লাস কত আছে খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 3x। তাহলে এক্স কমন যায় এক্স প্লাস 3। বি এর হরের উৎপাদক তাহলে কত হবে, এটা তো আমরা পাইছি যে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ক হতে, এটা লিখে দিলাম যে ক হতে। এবং দেখো
সি এর হরের উৎপাদক, সি এর হরের উৎপাদক ইকুয়াল টু কত আছে তাহলে? সিতে কত আছে দেখো, এস স্কোয়ার মাইনাস এক্স, এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। তাহলে কত হবে এটা? এস স্কোয়ার মাইনাস, যেহেতু 12 হবে গুণ করলে, তাহলে 3 4 12, 4x প্লাস এক্স, 4x প্লাস 3x মাইনাস 12। তাহলে কত হবে? এক্স যদি কমন নিই এক্স মাইনাস 4, আর এখান থেকে যদি 3 কমন নিই এক্স মাইনাস 4, তাহলে কত হবে? এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3। তাহলে আমরা তিনটা, ঠিক আছে, হরের উৎপাদক পাইলাম। তাহলে এবার কী করতে হবে? লসাগু করতে হবে, তাই তো? অতএব হরগুলোর লসাগু, তাহলে কত হবে দেখো, কমন কী কী আছে? এক্স প্লাস 3, এক্স প্লাস 3, এক্স প্লাস 3 কমন আছে, তাহলে এক্স প্লাস 3 চলে গেল। এক্স প্লাস 2, এক্স প্লাস 2 দুই জায়গা থেকে এক্স প্লাস 2, আর এক্স মাইনাস 4 আছে এখানে একটা, আর কোথাও নাই, তাহলে একটা আনকমন আছে এক্স মাইনাস 4। তাহলে কত পেলাম? এক্স প্লাস 3